আমার পেছনে যে ব্রোঞ্জ রয়্যাল রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, এখানে গতকাল রাত গতকাল না আজকেই শনিবার ভোর রাতের দিকে রাত 3:30টার দিকে এখানে একটি ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং এই ছুরিকাঘাতে অন্তত 4 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মধ্যরাতে এই আফ্রিকান রেস্টুরেন্টে এই ঘটনাটি ঘটে এবং এটি একেবারেই পূর্ব লন্ডনের খুবই প্রাণকেন্দ্র আমরা যদি বলি ফরেস্ট গেট এলাকায়, এবং এই ঘটনাটির পর পুরো ফরেস্ট গেট এলাকা স্ট্রাটফোর্ডের প্রায় রোমফোর্ড রোডের একেবারে আমরা যদি বলি যে অনেকেই হয়তো TV1-এর স্টুডিওটা আপনারা জানেন, সেই জায়গা থেকে শুরু করে পুরো জায়গাটাকেই ব্লক করে দেয় পুলিশ এবং ডাইভার্ট করে দেয় গাড়ি, অন্যদিকে যেতে হয়। এই পূর্ব লন্ডনের মধ্যে একেবারে প্রাণকেন্দ্র এবং এখানে কিন্তু অনেক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই ব্রোঞ্জ রয়্যাল রেস্টুরেন্টের আশেপাশে। এখানে এই ঘটনাটি আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের, যারা আজকে দুপুরে জুম্মা পড়তে বের হয়েছিলেন তারাও এই ঘটনাটি দেখে, কিন্তু আসলে আজকে বিকাল পর্যন্ত জানা যায়নি আসলে এখানে কী ঘটেছে, কিন্তু পুলিশের তৎপরতা দেখে বোঝা যাচ্ছিল যে অনেক বড় ধরনের কিছু একটা ঘটেছে। এবং একটু আগে পুলিশের পক্ষ থেকে সর্বশেষ যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রাত 3:30টার দিকে এখানে বেশ কয়েকজন যুবক এখানে এসে কারোর উপরে হামলা চালায়। এই হামলাটি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যায় এবং 4 জন আহত হয়। 4 জনের মধ্যে 3 জন এখানে আহত হয়, একজন পাশের একটি সড়কে গিয়ে আহত অবস্থা পাওয়া যায় এবং দুজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে এখানে মার্ডার হয়েছে, তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় আহত যারা রয়েছেন তাদের মারা যাওয়ার খবর আমরা পাইনি। তো এমন এক সময় এই ঘটনাটি ঘটলো, ঠিক তার 2 দিন আগে আপনারা জানেন যে বেথনাল গ্রিন এখান থেকে অন্তত 10 থেকে 15 মিনিট ড্রাইভিং দূরত্বে সেই বেথনাল গ্রিনের উইভার্স ফিল্ডে একটি গুলিতে আরেকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 30 বছর বয়সী, এখন পর্যন্ত পুলিশ তার নাম প্রকাশ করেনি। তারও 2 দিন আগে আইল অফ ডগস এলাকায় সেখানে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে 20 বছর বয়সী একজন বাসিন্দা এবং তার নাম আব্দুল জাল্লাহ, সে একজন সোমালিয়ান বাসিন্দা, এইটুকু আমরা জানতে পেরেছিলাম। ঠিক পূর্ব লন্ডনে পরপর 1 সপ্তাহের মধ্যে 3টি বড় ধরনের ঘটনা এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বিগ্নতা বাড়িয়েছে। আসম মাসুম, রানা TV, লন্ডন।